মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত মহেরা জমিদার বাড়ি বাংলাদেশের যতগুলো জমিদার বাড়ি রয়েছে সব থেকে সুন্দর এবং দর্শনীয় জমিদার বাড়ি হচ্ছে এই মহেরা জমিদার বাড়ি। আর এই মহেরা জমিদার বাড়িতে আপনারা কিভাবে আসবেন, কি কি দেখতে পাবেন, কত টাকা খরচ হবে, সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনাদেরকে বিস্তারিত একটা ভ্রমণ গাইড দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা যেহেতু পাকুল্লা থেকে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা সিএনজি রিজার্ভ করে নিয়েছি। আপনারা যদি ঢাকা বা ঢাকার বাইরে থেকে আসতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে সর্বপ্রথম আসতে হবে টাঙ্গাইলের মির্জাপুর বাস স্ট্যান্ডে। মির্জাপুর বাস স্ট্যান্ডের একটু সামনে আসলে আপনারা পেয়ে যাবেন নটিয়াপাড়া বাস স্ট্যান্ড। সেখান থেকে ডানে মোড় নিলেই 5 কিলোমিটার রাস্তা গেলেই কিন্তু আপনারা মহেরা জমিদার বাড়িতে চলে আসতে পারবেন। তো আমরা অলরেডি কিন্তু মহেরা জমিদার বাড়িতে চলে আসছি। তো এখান থেকে আপনাকে সর্বপ্রথম এখানে টিকিট কাটতে হবে। তো এখান থেকে আমার কাছে টিকিটের মূল্যটা একটু বেশি মনে হয়েছে, যেহেতু 5 বছরের নিচের বাচ্চাদের টিকিটের প্রয়োজন হয় না, আর 5 বছরের উপরে যারা রয়েছে প্রত্যেকের কিন্তু 100 টাকা করে টিকিট কাটা লাগে। মহেরা জমিদার বাড়িতে ঢোকার সময় পেয়ে যাবেন বিশাল এক পুকুর, যেটার নাম হচ্ছে বিশাখা সাগর। এই পুকুরটি কিন্তু বিশাল বড়। তো এখানে যেহেতু পানি নেই, এখন যেহেতু বর্ষাকাল মাত্র শুরু, তো সেই কারণে কিন্তু এখন এখানে পানি নেই। তো এখানে ঢুকতেই কিন্তু আপনাকে টিকিটটা আরেকবার চেক দিবে। তো এখানে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু টিকিটটা চেক দিবে। তো টিকিট আপনারা এখান থেকে রেখেও দিতে পারে, প্লাস হচ্ছে আপনাকে ছিঁড়ে অর্ধেকটা দিয়েও দিতে পারে। বর্তমান সময়ে যেহেতু জমিদার প্রথার বিলুপ্ত হয়ে গেছে, সেই কারণে কিন্তু মহেরা জমিদার বাড়ি বর্তমানে পুলিশ ট্রেনিং সেন্টার নামেও পরিচিত। মহেরা জমিদার বাড়িতে ঢোকার জন্য 2টা গেট রয়েছে। আপনি যে কোনো একটি গেট দিয়ে ঢুকলেই কিন্তু পারবেন। তো আমরা কিন্তু ফাইনালি গেটের সামনে চলে আসছি। গেট দিয়ে ঢোকার সময় আপনার চোখে পড়বে সিংহের আকৃতি করে করা হয়েছে, প্লাস সামনে একটা সুবিশাল পুকুর, যেই পুকুরটিকে বিশাখা পুকুর বা বিশাখা সাগর নামে পরিচিত। তো আমরা গেট দিয়ে ঢুকবো এখন। তো গেট দিয়ে ঢোকার সময় এখানে আপনাদেরকে অনেকগুলো হরিণের স্ট্যাচু দেখতে পাবেন, প্লাস হচ্ছে ডলফিনের দেখতে পারবেন, প্লাস হচ্ছে ফুল বাগান দেখতে পারবেন। গেট দিয়ে ঢোকার পরে কিন্তু একটি ভবন পেয়ে যাবেন। এখানে সুবিশাল তিনটি ভবন রয়েছে, যেই ভবনগুলোর ডিজাইন এবং কালার দেখলেই কিন্তু আপনার মন ভালো হয়ে যাবে। তো আমরা এখানে ফুলের বাগান দেখতে পেয়েছি। ফুলের বাগানে কতক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা কিন্তু ভবনের সামনে চলে আসছি। এই ভবনের ঠিক হাতের বাম পাশে কিন্তু আরো 2টা ভবন রয়েছে। এই 2টি ভবনের ঠিক পাশেই রয়েছে কাচারি ঘর, যেগুলোতে আগে জমিদারি প্রথা অনুযায়ী এখানে খাজনা খারিজের কাজ, প্লাস হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাজ, ব্যবসায়িক কাজ সম্পন্ন করা হতো। তো এটার ইতিহাসের কথা যদি বলতে যাই, অনেকেই কিন্তু এটার ইতিহাস সম্পর্কে জানেন, অনেকেই জানেন না। তো 1890 শতকের দিকে কলিকাতার কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে 2জন ধর্নাঢ্য ব্যবসায়ী মহেরায় এসে 1117 শতাংশ জমির উপরে তৈরি করেন এই প্রাসাদ। পরবর্তীতে ইংরেজদের জমিদারি প্রথার 24 পরগনায় জমিদারের কাছ থেকে কালীচরণ সাহা ও আনন্দ সাহার ছেলেরা বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে কিনে নেন এই এলাকার জমিদারি। পরবর্তীকালে তারা কিন্তু বংশ পরম্পরায় কিন্তু জমিদারি করে আসতেছিল, আর বংশ পরম্পরায় কিন্তু এর আয়তন এবং আকৃতিটাও বাড়তেছিল জমিদার বাড়ির। আর জমিদার বাড়ির আকৃতিটা কিন্তু বর্তমানে অনেক বড়। আপনি ঘুরতে চান তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে, যেহেতু এটার এরিয়াটা অনেক বড়, সুবিশাল এরিয়া। এখানে সুবিশাল বড় বড় 2-3টা ভবন রয়েছে, আরো পিছনে আরো অনেকগুলো ভবন রয়েছে, যে ভবনগুলো দেখলে আপনার কিন্তু চোখ জুড়িয়ে যাবে। তারপর আমরা চলে আসলাম একটু পিছনের দিকে। তো এইখানে কিন্তু পিছনে আরো অনেক কিছু দেখার মতো রয়েছে। এখানে কয়েকটা ভবন রয়েছে, প্লাস হচ্ছে এখানে শিশুদের খেলাধুলার জন্য শিশু পার্ক রয়েছে, প্লাস হচ্ছে এখানে অনেকগুলো হরিণ পেয়ে যাবেন, অনেক প্রজাতির পাখি দেখতে পারবেন। তো আমরা এখন চলে যাব পাখি দেখার জন্য। তো আপনাদেরকে পাখিগুলো দেখাই, তারপর কিন্তু আমরা হরিণ দেখতে চলে যাব। তো এইখানে যেই ভবনগুলো রয়েছে, প্রত্যেকটা ভবনের কারুকাজ কিন্তু অনেক সুন্দর। তো আমরা এখন চলে আসলাম এই পাশে, ঠিক পিছনে ভবনের মেন ভবনগুলোর ঠিক পিছনেই কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক প্রজাতির পাখি রয়েছে। এখানে কিন্তু নাম সহ এবং বিস্তারিত লেখা রয়েছে। তো আপনারা কিন্তু এখান থেকে পড়ে যদি কোনো পাখি না চেনেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা জানতে পারবেন। তো পাখিগুলো দেখে শেষ করার পর কিন্তু আমরা চলে গিয়েছিলাম এখানে হরিণ দেখার জন্য। আর এখানের হরিণগুলো কিন্তু অনেক সুন্দর, অনেকগুলো হরিণ ছিল। তো এখানে হরিণ ছোট বড় সব ধরনের হরিণ কিন্তু এখান থেকে দেখতে পাবেন। তো আমার কাছে যেটা মনে হয়েছে, এখানে যেহেতু বৃষ্টির দিন, তো সেই কারণে এখানে প্রচুর পরিমাণে কাদা ছিল। আমার কাছে এই পরিবেশটা ভালো লাগেনি। এখানে প্রচুর পরিমাণ দুর্গন্ধ ছিল, যেই গন্ধের কারণে কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না। যেহেতু আকারটা কম, যেহেতু এখানে অনেকগুলো হরিণ ছিল, দেখেন কতগুলো হরিণ, অনেকগুলো হরিণ থাকার কারণে কিন্তু এখানে দুর্গন্ধটাও বেশি ছিল।
তো আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম। চলে আসার পর এই পাশে দেখতে পেলাম যে শিশুদের খেলার জন্য অনেক জায়গা রয়েছে। তো এখানে তাসনুবা কিন্তু আবদার করতেছিল যে সে এখানে খেলবে, তার আম্মু নাকি তাকে খেলতে দিতেছিল না। তাই আমি এখানে চলে আসলাম। আসার পর তাসনুবাকে এটার ভিতরে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পর তারা কিন্তু এখানে অনেক মজা করতেছিল, খেলতেছিল। তারপর আমরা এই পাশে চলে আসলাম। শিশু পার্কের ঠিক বিপরীত পাশে কিন্তু রয়েছে ট্রেনের ব্যবস্থা, যেখানে বাচ্চারা উঠে কিন্তু ট্রেনের ফিলটা পেয়ে যাবে। তো এখানে কিন্তু ছোট আকারে কিন্তু ট্রেনের আকারটা করা হয়েছে, যেহেতু বাচ্চারা এটার মধ্যে খেলাধুলা করে সেই কারণে কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে। তো তাসনুবা এটার ভিতরে ঢুকবেই, দৌড়ে আসতেছিল তাসনিম, প্লাস হচ্ছে তাসনুবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিল আমি ঢুকবো এখানে। তো এখানে ঢোকার জন্য আপনাকে অবশ্যই 30 টাকা করে টিকিট মূল্য দিতে হবে। বাচ্চাদের জন্য এই শিশু পার্কটি ছোট পরিসরে হলেও কিন্তু এই শিশু পার্কটি অনেক সুন্দর করে সাজিয়েছে তারা। তো এখানে কিন্তু বাচ্চারা অনেক আনন্দ করতে পারবে। আপনাদের যদি ফ্যামিলি নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু এখানে বাচ্চারা ঢুকে কিন্তু অনেক মজা করতে পারবে। আরেকটি কথা হচ্ছে এখানে বাচ্চাদের সাথে শুধুমাত্র একটা বড় মানুষ ঢুকতে পারবে ভিতরে, একটা বাচ্চার সাথে একটা বড় মানুষ। তাসনুবা কিন্তু অনেক মজা করতেছিল, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমরা চলে আসলাম এই পাশে, তাসনুবাকে ওইটার ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর আমরা চলে আসলাম এই পাশে। একটা সুবিশাল একটা পুকুর আছে, এই পুকুরের মাঝখানে কিন্তু জলকুটিরের মতো করে করা হয়েছে। এখানে কিন্তু সুন্দর একটা চেয়ারও দিয়ে দেওয়া হয়েছে, যাতে আপনি জমিদারি জমিদারি ভাব নিয়ে ছবিগুলো তুলতে পারেন। তো আমরা কিন্তু এখানে অলরেডি ছবি তুলে ফেলেছি। দেখতে পাচ্ছেন যে পরশা পুকুর, এটা ঠিক বাম পাশেই, হাতের ঠিক বাম পাশেই রয়েছে রানী পুকুর। আমি বলেছিলাম যে ভবনের ঠিক পেছনে রয়েছে সুবিশাল 2টি পুকুর। এখানে হচ্ছে এই পুকুরটার মধ্যে কিন্তু অনেক কালারের বাহারি রঙের মাছ ছিল, যে মাছগুলোকে তাসনিম এবং তাসনুবা কিন্তু চিপস খাইয়েছে, কিন্তু এখানে কিন্তু চিপস খাওয়ানো নিষেধ। এখানে মাছের খাবার কিন্তু তাদের কাছ থেকে কিনে এনে তারপর কিন্তু মাছকে খাওয়ানো লাগে। তো এখানে আমাদের মাছের খাবার খাওয়ানো শেষ হয়ে যাওয়ার অ্যাকুরিয়াম। পর আমরা চলে গিয়েছিলাম ঠিক এই পুকুরের পিছনে, পিছন সাইডে কিন্তু একটা ঝর্ণা রয়েছে। তো আপনাদেরকে সেই ঝর্ণাটা চলুন দেখিয়ে নেই। ঝর্ণার কাছে আসলেই কিন্তু আপনার মনটা ভালো হতে বাধ্য। তো এটা যেহেতু কৃত্রিম ঝর্ণা, এরপরেও যেই রকম দেখতে মনে হচ্ছিল, কিন্তু এটা কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছিল। বিড়ালের বাচ্চা কেন ঝর্ণার উপরে? ঝর্ণার ঠিক সামনেই পেয়ে যাবেন কফি কর্নার। আপনি যদি এখানে বসে কফি খেতে চান সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কফি খেতে পারবেন। তো এখান থেকে আমরা যেহেতু এখন কফি খাবো না, যেহেতু বৃষ্টি আসতেছে, বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, এর আগে একটু বৃষ্টি হয়ে গেছে। তো আমরা সামনের দিকে যাব। সামনের দিকে আসার পর এখানে কিন্তু একদম পিছন সাইডে জমিদার বাড়ির এখানে কিন্তু সুন্দর একটা পুকুর ছিল। পুকুরের চার সাইডে কিন্তু অনেক সুন্দর করে কারুকার্য করা ছিল, প্লাস হচ্ছে এখানে কিন্তু জল কুটিরের মতো কুটিরও করা ছিল। এই পাশে দোলনা ছিল, আমি দোলনা দেখে লোভ সামলাতে না পেরে কিন্তু দোলনায় উঠে গেছি। তো আর এই পাশে কিন্তু আমার ফ্রেন্ড আমার ভিডিওটা করে দিচ্ছিল। তো এখানে অনেক মজা করেছি আমরা। এখানে কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার যারা ছিল তারা কিন্তু পেছনে আসে নাই, তারা কিন্তু এই জিনিসটা দেখেও নাই। পরবর্তীতে যখন তারা ভিডিও দেখেছে তারা কিন্তু বলতেছিল যে এটা কোথায়। তো দেখেন যেই কথা সেই কাজ, বলতে বলতে কিন্তু বৃষ্টি চলে আসলো। বৃষ্টির মধ্যে কিন্তু আমরা ভিজে ভিজেই ঘুরতেছিলাম, যেহেতু জমিদার বাড়ির এরিয়াটা আমি বলেছি এর আগেই যে এটা জমিদার বাড়ির এরিয়াটা অনেক বড়, সেই কারণে কিন্তু আমরা এখান থেকে ঘুরতেছিলাম বৃষ্টির মধ্যেই। আমরা কিন্তু অর্ধেকটা ভিজে গিয়েছিলাম। তো এখানে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানী পুকুর। আমি বলেছিলাম সেই পুকুরের পাশেই কিন্তু একটা পুকুর রয়েছে, সেটাই হচ্ছে রানী পুকুর। আর আমরা এখন একটু সামনের দিকে যাব। সামনের দিকে যাওয়ার পর কিন্তু আমরা একটা মিউজিয়াম পেয়ে যাব। সেই মিউজিয়ামের ভিতরে কি কি রয়েছে আপনাদেরকে সেগুলোও দেখানোর চেষ্টা করব। তো মিউজিয়ামে আমরা অলরেডি চলে আসছি। এখানে যে দোলনাটা দেখতে পাচ্ছেন, এই দোলনাটা হচ্ছে জমিদারের ব্যবহৃত দোলনা। তো এটার মধ্যে কিন্তু বসা নিষেধ, এখানে কিন্তু লেখা রয়েছে। তো এখানে বাংলাদেশ পুলিশের অনেক কিছুই রয়েছে। তো মুক্তিযুদ্ধের সময় আমাদের যে মুক্তিযুদ্ধের যে অস্ত্রগুলো রয়েছে সেই অস্ত্রগুলো কিন্তু এখানে প্রদর্শন করা রাখা হয়েছে জাস্ট দর্শনার্থীদের দেখার জন্য। তো এই পাশে কিন্তু মুক্তিযুদ্ধের অনেক কিছুই রয়েছে, প্লাস হচ্ছে জমিদারি প্রথার যে আসবাবপত্র বা জমিদাররা যেসব আসবাবপত্র বা তৈজসপত্র ব্যবহার করতেন সেগুলোও কিন্তু এখানে রাখা হয়েছে। তো এগুলো হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র পুলিশের। এই মিউজিয়ামের ভিতরে আসলেই কিন্তু আপনি দেখতে পাবেন সবকিছুই কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে, কোনটা কি জিনিসের নাম সবকিছুই কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে। তো
তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন জমিদারের যে ব্যবহৃত জিনিসপত্রগুলো রয়েছে সেই জিনিসপত্রগুলো কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে শুধুমাত্র দর্শনার্থীদের দেখার জন্য। আর মিউজিয়ামে ঢোকার আগে কিন্তু আরেকটা ভবন রয়েছে, যে ভবনটাতে ঢোকা কিন্তু নিষেধ, সেটা হচ্ছে জলসা ঘর। শুধুমাত্র আপনি যদি এই জলসা ঘরে ঢুকতে চান তাহলে কিন্তু আপনাকে ঢুকতে দেওয়া হবে না। আর যতগুলো ভবন রয়েছে সবগুলো ভবনের সামনে দিয়ে কিন্তু আপনি ঘুরতে পারবেন, ছবি তুলতে পারবেন, সবকিছুই করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। তো সর্বোপরি সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।